এন্টারটেইনিং এন্টারটেইনিং কাজ সকলেই ভালো আছো। আমি ও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তোমরা আমার একটা ভিডিও দেখেছিলা সবাই, and দেখে এত পরিমাণে ভালোবাসা দিছো, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি কখনো ভাবতেও পারি নাই যে এই ভিডিওটা তোমাদের কাছে এত ভালো লাগবে। এত মানে আমি তো অবাক ভাই। আমি ভিডিও আপলোড দিলে আমার 17-18 উপরে ভিউজ উঠতে চায় না। আমি বিশ্বাস করবো না গাইস, 2 বছর আগে একটা ভিডিও আপলোড দিছিলাম, ওইটার ভিউজ এখন মাত্র 18টা, একটাও বাড়ে নেই, একটাও। বাট 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিলাম, মজা করে দিচ্ছি একটা ফ্রেন্ডের সাথে। আমি বলতে পারো ফান ফানি মোমেন্টস, ফ্রি ফায়ার গেম প্লে করেছিলাম, মুভমেন্ট প্র্যাঙ্ক। সো এমন টাইপের একটা ভিডিও দিচ্ছি, অ্যান্ড এইটা আমি একদিন পরে দেখি 150+ ভিউজ। আমি তো অবাক, হঠাৎ এত ভিউ কিভাবে? মাশাআল্লাহ। যাই হোক guys, তোমাদের ভালোবাসাগুলো পেয়ে আমি তো পুরো শিহরিত হয়ে যাচ্ছি। যাই হোক, এরকম ভালোবাসা দিতে থাকবা, যত বেশি দিবা তত বেশি করে ভিডিও পাবা। ভালো থাকো, and ভালো তো থাকবাই, অবশ্যই থাকতে হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই থাকবা, ভালো থাকার চেষ্টা করবা, ট্রাই করো। তো ট্রাই যদি না করো ভালো থাকার, তাহলে কি হবে থাকবে? এখন তুমি মন থেকে যদি মেনে নাও যে আমি অসুস্থ হয়ে গেছি, তাহলে তো হবে না। তোমার নিজ থেকে মনে নিতে হবে যে আমি ভালো আছি, মন থেকে মেনে নিতে হবে ভালো আছি। তো মন সুস্থ থাকবে, তোমার শরীরটাও সুস্থ থাকবে। তোমার মনটা যদি একটু খারাপ থাকে, তাহলে তোমার শরীরটা অটোমেটিক খারাপ হয়ে যায়। কিন্তু এখন না অনেকে দেখবা অনেক ডিপ্রেস থাকে, হ্যাঁ, অনেক ডিপ্রেশনে থাকে, তাদের দেখবা শরীরগুলো কিন্তু অনেক স্লো স্লো হয়ে যায়, মানে কাজ কাম করতে গেলে একটু স্লো স্লো কাজ কাম করে করে না। আর যাদের মনটা একটু চাঙ্গা টাইপের থাকে, তাদের শরীরটাও কিন্তু চাঙ্গা টাইপের থাকে, মানে একটু নড়াচড়া, এনার্জেটিক। হিসাবটা দেখছো তো? মেইন মূলত হচ্ছে তোমার মনটা আগে রাখতে হবে এনার্জেটিক অ্যান্ড ফিলোসফিক্যালি এনার্জেটিক যদি থাকো, তাহলে তোমার শরীরটা অটোমেটিক এনার্জেটিক হয়। হ্যাঁ, এখন একটা কথা আছে, মানে কোনো না কোনো কারণে ধরো অসুস্থ হতেই পারে। আমরা যেহেতু রক্ত মাংসের একটা মানুষ, আমরা অসুস্থ অবশ্যই হব। আজকে না হোক, কালকে না হোক, কয়েকদিন পর হোক, কয়েক বছর পর হোক, অসুস্থ তো আমরা অবশ্যই হব। কিন্তু একটা হচ্ছে নিজে থেকে অসুস্থকে টেনে আনা, আর একটা হচ্ছে মানে একটু অসুস্থ হয়ে যাওয়া, শরীরের ভারসাম্যহীনতার কারণে কিছু কিছু কারণে অসুস্থ হয়ে যায় মানুষ। এখন তুমি বাই চান্স অসুস্থ হয়ে গেলা, এখন এটাতে তোমার কোনো দোষ নাই, আছে? নাই। বাট তুমি যদি নিজের ইচ্ছাতে অসুস্থকে ডেকে আনো, তাহলে এটা তোমার দোষ। যেমন ধরো তুমি আহ, মশারি টাঙ্গাইলা না, কয়েলও ধরেলা না, এমনি রাতের বেলা ঘুমায় গেলা, তোমার মশায় কামড়াইলো, এন্ড তোমার ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে গেল। এখন বলো, দোষটা কার ছিল? মশার ছিল না তোমার ছিল? অবশ্যই তোমার ছিল। সো এই কারণেই আপনি যদি নিজে থেকে আপনি সতর্ক না হন, তাহলে এখানে দোষটা থাকবে আপনার। এখানে আপনি সতর্ক হয়েছেন, তো তারপরেও হয়ে গিয়েছেন, ওটা তো কিছু করার নেই, এটা বাই এনি চান্স হয়ে গিয়েছে, এটার কোনো প্রবলেম নাই। বাট আপনি সতর্কতা যদি অবলম্বন না করেন, তাহলে এটা এখানে দোষটা হচ্ছে আপনার। দেখেন, অনেক সময় আগুন লেগে যায়। এখন অবশ্যই আগুন তো মানুষ নিজের ইচ্ছা লাগায় না, হয়তো সতর্ক